বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে গাঠি কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। এই রকম গাঠি কচুর তরকারি হলে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। প্রথমে আমি গাঠি কচুগুলো সেদ্ধ করে নেব। গাঠি কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে গাঠি কচুগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দেব। গাঠি কচু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলার সাথে গাঠি কচুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গাঠি কচু তরকারি প্রায় হয়ে গেছে, এবার ভাজা জিরে, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে গাঠি কচু তরকারি রান্না করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। গাঠি কচুর তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।